রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি আছি ভালোবাসার সংসার থেকে। দেখেন আমরা যে তিল বুনছিলাম আপনাদের দেখাইছিলাম। দেখেন মাশাআল্লাহ কত তিলের কুশি বের হয়েছে। মাশাআল্লাহ তিল ধরছে দেখেন কত মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন মাশাআল্লাহ। দেখেন যে অনেক তিল ধরছে, তো অনেক তিল আসছে গাছে মাশাআল্লাহ। অনেক তিল ধরছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাও যদি 2-1 কেজি তিল হয় তারপরে তিলের নাড়ু খাওয়া যাবে। তারপরেও মনে করেন যে ভর্তা খাওয়া যাবে, অনেক কিছু খাওয়া যায় তিল দিয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ এখনও পাকে নাই, দেরি হবে আরও পাকতে মাশাআল্লাহ। এখানে একটা চাল কুমড়া গাছছিলাম, চাল কুমড়া গাছ 2-3টে গাছছিলাম, 2টা মারা গেছে। আর একটা মাশাআল্লাহ দেখেন এই যে উঠে যাচ্ছে জাংলাতে। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মনে করছিলাম যে নিচ দিয়ে থাক, মাটি দিয়ে হোক, পরে আমার যা বললো যে উঠাই দেন, উঠাই দিলে জাংলাতে উঠে যাবে। এই যে মাশাআল্লাহ উঠে যাচ্ছে। এই দেখেন এই যে উঠে যাচ্ছে মাশাআল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ। দেখেন এই যে ঢেঁড়স গাছ যে বুনছিলাম আপনাদের দেখাইছিলাম যে ঢেঁড়সের বিচি বুনে দিলাম মাশাআল্লাহ। দেখেন এই যে ফুল ধরছে, একটু গাছে ফুল ধরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে ওই দেখেন এই যে ঢেঁড়স ধরছে, ঢেঁড়স আসছে গাছে। এই যে ঢেঁড়স আসছে মাশাআল্লাহ। এই যে ঢেঁড়স ফুল আসছে, ঢেঁড়স ধরছে। এই যে ফুল আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ঢেঁড়স ধরছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো ছোট্ট ছোট্ট গাছে ঢেঁড়স আসছে। এই যে ঢেঁড়স ধরছে মাশাআল্লাহ। এই যে মরিচ গাছ বুনছিলাম মাশাআল্লাহ। এই যে মরিচ গাছ, ওই যে ফুল আসছে দেখেন। এই যে মাশাআল্লাহ মরিচ ধরবে এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এটাতেও মরিচের ফুল আসছে। এই যে মরিচের ফুল, এই যে মরিচের ফুল আসছে। এই যে মাশাআল্লাহ। এই যে দেখেন মরিচ ধরবে, পুলিও আসছে। যে মরিচের ধরছে মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ। এই যে একটা আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই যে আমার গাছে শসা ধরছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে অনেক শসা ধরছিল, কারণ সবাই খায়, সবাই খেয়ে ফেলে। দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে শসা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ। এই যে শসা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেশি শসা, কিন্তু এটা খেতে অনেক মজা, অনেক মজা। কারণ আমার গাছের শসা মানে সব চুরি করেও খায়, চুরি করেও খায় ফেলে শসা। খাক, আল্লাহ যার রেজেকে রাখছে সে খাবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন অনেক বড় হবে, ফুল আছে এখনো। এই যে দেখেন করলাগুলা বড় হয়ে যাচ্ছে। করলাগুলা দেখেন মাশাআল্লাহ অনেক ধরতেছে করলা। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করলাগুলো বড় হয়ে যাচ্ছে। একটু বড় হয়ে গেলে খেয়ে ফেলবো মাশাআল্লাহ। দেখেন এই যে এটা মনে হয় মিষ্টি কুমড়া, আল্লাহ রহম বাঁচবে। কারণ অনেক মিষ্টি কুমড়া হয়ে হয়ে মারা গেছে, পচে পচে পড়ে গেছে মাশাআল্লাহ। এটা মনে হয় বাঁচবে, আল্লাহ তাআলা মনে হয় বাঁচিয়ে রাখবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে চাল কুমড়া আরও ধরছে মাশাআল্লাহ। 3-4টা চাল কুমড়া আসছে গাছে মাশাআল্লাহ। এই যে চাল কুমড়া ধরছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন যে এটাও মারা গেল চাল কুমড়াটা, যেটাও মারা গেল। এই যে নষ্ট হয়ে যায় শুধু। এই যে মাশাআল্লাহ যে এখানে একটা ধরছে মাশাআল্লাহ, জানি না বাঁচবে কিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমার গাছ যদি বৃষ্টি হতো মাশাআল্লাহ
মনে করেন যে এত বড় জাংলা দিছি, এত বিশাল বড় একটা জাংলা দিছি, জাংলা ভরে যেত সব গাছ দিয়া, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো হচ্ছে না। তারপরেও সার দিছি মাশাল্লাহ, তারপরেও অনেকটা বড় হচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি এই শসাটা পেরে আমার শ্বশুরে দিব, আমার শ্বশুরের দিব। এতদিনও দেই নাই শসা, কারণ দেওয়া হয় নাই এখনও দিব। অসুস্থ মানুষ, কালকে ডাক্তার নিয়ে আসছিলাম, ডাক্তার দেখাইলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে শসাটা পেরে এনে আমার শ্বশুরে দেবো, কারণ আমার শ্বশুরের কাছে থেকে বাঁশ নিয়ে এসে জাংলা দেওয়া হয়েছে, আমার শ্বশুরকে এখনও দেওয়া হয় নাই একটাও। কারণ আমার শাশুড়ি তো দাঁত নেই, খেতে পারবে না, আমার শ্বশুরের দাঁত আছে, খেতে পারবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর আমার স্বামীর জন্য দোয়া করবেন। আবার পরশুদিন থেকে অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, অনেক কষ্ট পাচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য। আসসালামু আলাইকুম।